Hello viewers, welcome to Wrestle Bangla BD. আমরা হয়তো ভিন্স ম্যাকম্যান যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ কে অনেক বেশি এনজয় করেছি যে সময় ট্রিপল এইচ কন্ট্রোলে নিয়েছে। তো সেই সময়ের কিছু জিনিস যদি আমরা এখন চিন্তা করতাম বা আগেই চিন্তা করতাম যে এই বছর বা এই টাইমে এসে আমরা কি দেখব, তখন কেউ যদি আমাদের জিজ্ঞেস করতো যে ব্লাড লাইনের মেম্বাররা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তাহলে আমাদের মাথায় আসতো হয় সোলো সিকোয়া হবে, জেউসো হবে, জিমিউসো হবে, রোমান রেন্স হবে, দ্য রক হবে, কিন্তু স্যামির কথা কখনো আমার মাথায় আসতো না বা আমাদের মাথায় আসতো না। কিন্তু এখন যদি দেখেন রোমান রেইন্স এবং স্যামি জেন একই টাইমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে ব্লাড লাইনের মেম্বার এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। যদি আমি আপনাদের 2 বছর আগে বা 3 বছর আগে প্রশ্ন করতাম ব্লাড লাইনের যারা আছে তাদের মধ্যে কে কে চ্যাম্পিয়ন হবে, আপনারা কমেন্ট হয়তো আমি যে নামগুলো নিয়েছি সেগুলোই বলতেন, স্যামি জেনের নাম আপনারা হয়তো বলতেন না। একটাবার চিন্তা করেন, স্যামি জেন এবং রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউর মধ্যে সেম টাইমে চ্যাম্পিয়ন হয়ে আছে, এটা বলবো খুবই ইন্টারেস্টিং। এবং ব্লাড লাইনের ডমিনেশন ডাব্লিউডাব্লিউ যদি চায়, এটা আমি চাই, মানে আমি চাই ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজে যেন রোমান রেইন্স এবং স্যামি জেনের দুইটা টাইটেল নিয়ে একটা সেগমেন্ট দেখে আমাদের। হয় স্যামি জেন কথা বলতেছে টাইটেল নিয়ে, এর মধ্যে রোমান রেইন্স হেঁটে যাচ্ছে বা তখন ফেস অফ হলো। এমনিতে ডাব্লিউডাব্লিউটা করবে না, কিন্তু হয় না অনেকের, সেরকম আমারও হয়েছে, মানে ইচ্ছা জেগেছে। পার্সোনালি আমি এই মোমেন্ট ব্যাকস্টেজ দেখতে চাই, আপনারা দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও স্যামি জেনের রেকর্ডের বিষয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন স্যামি জেন ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডিড চ্যাম্পিয়নশিপ টাইটেলটা জিতেছে। তো এই টাইটেল জেতার পর সে একটা রেকর্ড করেছে, আর এই রেকর্ডটা করার পর যেই কটার সুপারস্টার এই রেকর্ডটা করে সবাই বলতে পারে যে হ্যাঁ আমি আমার পুরো মোমেন্ট তৈরি করেছি। আর মোমেন্টটা কি, মানে স্যামি জেন কি রেকর্ড করেছে, স্যামি জেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছে। এবং এটাও জানা উচিত প্রথমবার মুসলিম ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে আয়রন শেখ ছিল, কিন্তু সে ডাব্লিউডাব্লিউ তে ছিল না, ডাব্লিউডাব্লিউএফ এ ছিল। যখন ডাব্লিউডাব্লিউএফ থেকে ডাব্লিউডাব্লিউ হয়েছে, সেটার পর থেকে ফার্স্ট মুসলিম চ্যাম্পিয়ন স্যামি জেন হয়েছে। আপনারা বলতে পারেন ফার্স্ট এভার মুসলিম ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দেখেন স্যামি জেনের একটা টাইটেল চেঞ্জ অনেকগুলো টকিং পয়েন্ট তৈরি করে দিয়েছে আমাদের। টকিং পয়েন্টের পাশাপাশি অনেকগুলো রেকর্ডও করেছে। পার্সোনালি আমি স্যামির জন্য খুশি। আর র হওয়ার পর যা হয়েছে সেটা দেখে আমার ভয় লাগতেছে, সেটার বিষয়ে আপনাদের হয়তো এই ভিডিওতে বলবো, না হয় নেক্সট ভিডিওতে বলবো। বাট স্যামির জন্য আপনারা কে কে হ্যাপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই দেখলাম স্যামি যে জিতেছে এটার জন্য আপনারা খুশি হয়েছেন। এরপর সামার স্ল্যামের পোস্টারের বিষয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন সামার স্ল্যাম অফিসিয়াল হয়ে গিয়েছে, মানে ডাব্লিউডাব্লিউ ম্যাচ কার্ডও বুক করেছে। সেটার জন্য ডাব্লিউডাব্লিউ তো গ্রাফিক বের করবে, গ্রাফিকটা বের হয়েছে। আপনারা গ্রাফিক দেখেন আর দেখেন কেমন গ্রাফিক বানাচ্ছে। একটা সময় একটা টাইম ছিল যখন আমি এই গ্রাফিকগুলো ভালো মতো মনোযোগ দিয়ে দেখতাম যখন ডাব্লিউডাব্লিউ রিলিজ করতো বা বের করতো। সামার স্ল্যামের গ্রাফিক আমার স্পষ্ট মনে আছে, পানির থিম থাকতো, মানে গরমের থিম। ভ্যাকেশনে আমরা গরমের ছুটি পাওয়ার পর যেরকম ঘুরতাম, মানে ছোটবেলায় এটা রিলেট করতে পারতাম। আমি হয়তো আপনাদের বোঝাতে পারতেছি না, মানে গরমে সুইমিং পুলের সামনে তারা বারবিকিউ করতেছে, এরকম একটা পোস্টার আমার স্পষ্ট মনে আছে। তারপর জন সিনা, র্যান্ডি অর্টন, রে মিস্টিরিও একটা পোস্টারে ছিল, সেটা আমার স্পষ্ট মনে আছে। তারপর রোলার কোস্টারে তারা ছিল, একটা পোস্টার ছিল। আমি সবকটা পোস্টার আপনাদের আমি এই ভিডিওতে দিয়ে দিব, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে ডাব্লিউডাব্লিউ আগে কিভাবে পোস্টার বানাতো আর এখন কিভাবে পোস্টার বানায়। মানে আগের পোস্টারগুলো দেখে ফিল আসতো যে না সামার স্ল্যাম বা রেসলম্যানিয়া। আমি কিন্তু প্রত্যেকটা পিএল এর পোস্টার রিয়াকশন করি, প্রত্যেকটা পিএল এর পোস্টার দেখে আপনাদের সাথে আমার মতামত শেয়ার করি। আমি প্রায় মানে হয়তো 2 মাস 1 মাস পর পর যে কয়টা পোস্টারই বের হয় সেগুলো নিয়ে কথা বলি যে না এই পোস্টারটা এমন না, যেটা ভালো হয় অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনারা যদি পোস্টারটা দেখেন আপনারা স্পেশাল ফিল পাবেন না। এখন যেভাবে তারা পোস্টার বের করে মনে হয় নর্মালি তারা বসিয়ে দিয়েছে, তাদের মনে হয় হাতে অনেক সময় কম, কোনো মতে পারলো বসাই দিল আর পোস্ট করে দিল। একটা জিনিস কি সামার স্ল্যামের যে একটা থিম সেই ফিলটা পাই না, জাস্ট গ্রাফিকটা দেওয়ার জন্য তারা গ্রাফিক দেয়। সামার স্ল্যাম একটা মেজর পিএলই, ডাব্লিউডাব্লিউ এমনভাবে পোস্টারটা বানাচ্ছে এখন মনে হয় এটা ব্র্যান্ডিং চেঞ্জ করেছে তারা। একটা সময় ভিন্স ম্যাকম্যান থাকাকালীন স্টেজ সামার স্ল্যামের থিমে করতো, পোস্টার সামার স্ল্যামের থিমে করতো, তারপর স্টেপুলেশন সবকিছু দেখে মনে হতো যে না সামার স্ল্যামের ভাইব পাচ্ছি, রেসলম্যানিয়ার ভাইব পাচ্ছি, টিএলসির ভাইব পাচ্ছি। ডাব্লিউডাব্লিউ এখন মেইন হয়তো রেসলম্যানিয়ার জন্য কিছু করে, যতটুকু এখন আমি বুঝতেছি। বাকি সব পোস্টার তারা সিমিলার, যেটা ইচ্ছা সেটা করে দেয়, জাস্ট গ্রাফিক বানায় পোস্ট করে ফেলে। আর আপনারা যারা ট্রিপল এইচকে ফলো করেন হয়তো আপনারা সবাই জানেন ট্রিপল এইচ কেন যেন ওয়েট করতে থাকে কত তাড়াতাড়ি সে পোস্টার পোস্ট করবে, দেখাবে মানুষকে।
এরপর ওবাফেমির একটা ফটো দেখাবো, আর দেখেন তার জার্নিটা কেমন ছিল। সে যখন প্রথম ট্যালেন্ট হিসেবে এসেছিল, সে ট্রিপল এইচ এর অ্যাডভাইস বা কথা শুনতেছিল মনোযোগ দিয়ে। আর এখনকার পিকচার দেখেন, ট্রিপল এইচ দাঁড়ায় আছে এবং ওবাফেমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল জিতেছে। একটা সময় ট্রিপল এইচ এর কথা সে দূর থেকে শুনতো, আর এখন ট্রিপল এইচ তার সামনে থাকে এবং সে ক্রাউন নিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা সার্কেল টাইপের তার জার্নি। সে কিন্তু ট্রিপল এইচ এর থেকে ট্রেন হয়েছে, আপনাদের এটাও জানা উচিত। আর ট্রিপল এইচ এর কিন্তু তাকে হয়তো অনেক পছন্দ, ইভেন ব্রক লেসনারও তাকে পছন্দ করে। আপনারা হয়তো জানেন না, ব্রক লেসনার তাকে খুবই পছন্দ করে এবং তাকে পুশ করতেছে এর জন্যই। ব্রক লেসনারের মতো সুপারস্টারের কিন্তু মানে তাদের মতো সুপারস্টারদের ইগো অনেক বেশি থাকে, এবং ওইসব সুপারস্টারদের যে লেগেসি তারা এটা নষ্ট করতে চায় না। কিন্তু ব্রক লেসনার দেখেন কিভাবে ওবাফেমিকে পুশ করতেছে। এবং আমার মনে আছে ব্রক লেসনার এবং ওবাফেমি যখন ফেস টু ফেস হয়েছিল, তখন ব্রক লেসনার বলেছিল ওবাফেমিকে, তোমার পা আমার বুকে রাখো এবং রেসলম্যানিয়ার দিকে সাইন করো। বলবো ওবাফেমির আসলে কপালটা খুবই ভালো, সে খুব কম সময় পেয়েছে, কম সময়ের মধ্যে এত পরে এসেছে। যাই হোক, দেখি ডাব্লিউডাব্লিউ কি করে, আর আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার বিষয়ে কথা বলবো। জন সিনাকে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একটু অন্যরকম বলতে তার চুল নেই, সে টাকলা হয়ে গিয়েছে, আমরা বলতে পারি বার্ড জন সিনা। আর এই ছবির আপডেট যদি বলি, আপডেট হচ্ছে জন সিনা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, মানে তার হেয়ার ট্রান্সপ্লান্ট হতে যাচ্ছে, এর জন্য সে ওই জায়গাটা যতটুকু সে ট্রান্সপ্লান্ট করবে অতটুকু জায়গায় শেভ করে নিয়েছে। আর যার সাথে সে হ্যান্ডশেক করতেছে সেই তার ডক্টর, সেই তার চুলে ট্রান্সফার করাবে। দেখতে কিন্তু অদ্ভুত লাগতেছে জন সিনাকে, আঙ্কেল মনে হচ্ছে। ইভেন আমি যখন ছবিটা দেখেছি মনে হচ্ছিল না এটা জন সিনা, হঠাৎ দেখেছি তো এর জন্য এমনটা মনে হয়েছে। আর জন সিনা কিন্তু 45 বছর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। লাস্ট ইয়ার যখন সে ম্যাচ করেছিল তখন, বা যখন সে রেন্টটা দিয়েছিল ডাব্লিউডাব্লিউ টাইটেল নিয়ে, ওই সময় তার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল। আর এখন সেকেন্ড টাইম সে ট্রান্সপ্লান্ট করতেছে। এছাড়াও জন সিনা এইটা কেন করতেছে সেটার উপর ব্যাখ্যা দেয়, বলে লোকেরা আমার হেয়ার এতটা মনোযোগ দিয়ে দেখে যতটা দেখা উচিত আমার ম্যাচগুলো না দেখে তারা আমার হেয়ারের দিকে নজর দেয়। আর জন সিনার কেরিয়ার তো শেষ, সে ডাব্লিউডাব্লিউতে আর আসবে না রেসলিং করতে, তো হয়তো হলিউডে যাওয়ার জন্য তাকে ফিট হতে হবে, তার চুল থাকতে হবে, এর জন্য সেটা করতেছে। আর নেক্সট যে আপডেট, জন সিনা তো অবশ্যই আপডেট দিবে, সেটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যখন আপডেটটা আসবে। এরপর কথা বলবো মার্সিডিজ মোনের বিষয়, মানে সাশা ব্যাঙ্কসের বিষয়। শুধু সাশা ব্যাঙ্কস না, বেলির বিষয়ে কথা বলবো, এবং তাদেরকে নিয়ে একটা ইন্টারেস্টিং রিপোর্ট দেখতে পেয়েছি। রিপোর্টে এটা এসেছে যে ইনস্টাগ্রাম স্টোরি সাশা ব্যাঙ্কসের, সেখানে সাশা ব্যাঙ্কস বেইলি ভার্সেস সাশা ব্যাঙ্কসের একটা ম্যাচ পোস্ট করেছে, মানে ম্যাচ পোস্টার পোস্ট করেছে। আর এই যে পোস্টার, এটা কিন্তু একটা ফ্যান মেড পোস্টার। এখানে আপনারা হয়তো সাশা ব্যাঙ্কস এবং বেইলিকে দেখতে পাচ্ছেন, যেখানে সাশা ব্যাঙ্কসের রিয়েল নেম হচ্ছে মার্সিডিজ মোনে এবং বেইলির রিয়েল নেম হচ্ছে ডাভিনা রোজি। এই যে স্টোরিটা দিয়েছে সে, এখানে একটা জিনিস ক্লিয়ার দেখাই যাচ্ছে, সাশা ব্যাঙ্কস মানে মার্সিডিজ মোনে হয়তো ইনভাইট করতেছে বা চেষ্টা করতেছে বেইলিকে এই ডাব্লিউতে নিয়ে আসার। সাশা ব্যাঙ্কস নিজেই চায় বেইলি যেন এই ডাব্লিউতে চলে আসে। যদি বেইলি এই ডাব্লিউতে চলে আসে তাহলে রেসেল ড্রিম যে পেপার ভিউ এই ডাব্লিউর, সেখানে তাদের একটা ম্যাচ হতে পারে, আর সেই ম্যাচটা করার জন্য সেই পোস্টটা করেছে। এটা মার্সিডিজ মোনের একটা ফ্যান্টাসি ম্যাচ, এর জন্য সেটা পোস্ট করেছে। আপনাদের কি মনে হয় বেইলি কি কখনো এইডব্লিউতে যাবে? যদিও যায় তাহলে মার্সিডিজ মোনের হাত থাকবে ডাব্লিউডাব্লিউ থেকে বেইলিকে এইডব্লিউতে নিয়ে আসার। বেইলির কন্ট্রাক্ট যখন এন্ড হবে হয়তো বেইলি এইডব্লিউতে চলে যেতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।